আসসালামু আলাইকুম। আমি আজকে কেক তৈরি দেখাবো আর ক্রিম দিয়ে ডেকোরেশন সহ। এই যে এখানে আমি 3টা ডিম নিয়েছি। আমি কুসুম আর ভিতরের অংশটা আর বাইরের অংশটা একসঙ্গেই নিয়েছি। আর এখানে দেখুন এই কাপের আমি 2 চামচ উঠিয়ে রেখেছি আর ফুলফিল দিয়েছি। আর সমপরিমাণ এখানে আমি ময়দা নিয়েছি। আর এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম এই যে। আর এখন দিয়ে দেব হাফ টিস্পুন এই যে বেকিং পাউডার। এটা দিয়ে আমি মিক্সড করে সেলে নিয়ে রেখে দিয়েছি এক সাইডে। আর এখন 3টা ডিম আর আমি এখানে 1.5 পাউন্ডের একটা কেক তৈরি করব। আর এখানে 3টা ডিম দিয়ে আমি চিনি দিয়ে একসঙ্গেই কিন্তু বিট করে নিচ্ছি। আর যেহেতু এটা আস্ত চিনি সেহেতু সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে পাউডার চিনিও ইউজ করতে পারেন। আর এখনও দিয়ে দিলাম পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স। আপনারা যতটুকু দিতে চান ততটুকু দিবেন। আর এখন দিয়ে দিলাম সামান্য একটু তেল, 1 টিস্পুন তেল দিয়ে দেবেন। তাহলে কেকটা ভালো আসে, কোনো লেগে যায় না, কোনো সমস্যা হয় না। এখন দেখুন আমি যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটি অল্প অল্প করে দিতে হবে। অবশ্যই এটা কিন্তু ধৈর্য সহিত করতে হবে, নাহলে কিন্তু এর ফোমটা ভেঙে গেলে কেকটা কিন্তু ফুলবে না এবং সফট স্পঞ্জি কোনোভাবেই হবে না। আর এটা তখন কিন্তু একদম পারফেক্ট হবে না, চুপসে যাবে কেকটা। আমি কিন্তু অনেকবারই ট্রাই করে এটা করছি, আপনারাও কিন্তু ধৈর্য সহকারে অবশ্যই এটা করবেন। আর এখানে আমি একটা কাগজ কেটে তার সঙ্গে তেল দিয়ে এখানে আগের থেকে রেখে দিয়েছিলাম এই যে কেক মোল্ডে। আর এখানে আমি চুলায় করব বেক, যাতে সবাই তৈরি করতে পারেন। আর আমার কেক চুলাটাই আমার কাছে বেস্ট মনে হয়, বেস্ট। আর এখানে আমি দেখুন ফ্রিহিট করে রাখছিলাম আগে থেকে 10 মিনিট আগে। এই যে 20 মিনিট আপনারা লো আঁচে রেখে দেবেন, দেখবেন কেকটা কমপ্লিট হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। আর দেখেন কতটা সফট, কতটা স্পঞ্জি। আর এখন আমি এটিকে দুটো স্লাইস করে নিব। করে নিয়ে যারা কেকের ডিজাইন করতে পারেন না তাদের জন্য আজকের এই কেক ডেকোরেশনটা। দেখুন একেবারে সিম্পলভাবে কোনো ফিনিশিং আনতে পারেন না, এইভাবেই করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর লাগবে দেখতে। আর মাশাআল্লাহ কেকটা কিন্তু খেতে অসাধারণ হয়। এভাবে কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন। দেখুন এভাবে করে বর্ডার দিয়ে দেবেন। এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। আপনারা চাইলে কিন্তু যে কেক তৈরি করতে পারেন না সেও এটা করতে পারবেন। আর দেখুন আমি বর্ডার লাইনটা এভাবে একটু স্টারের মতন করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এভাবে একটু প্রেস করলে হয়ে যাবে। আর দেখুন আমি লাস্টে এখানে কিন্তু আমি দিয়ে নিচ্ছি ক্রিম দিয়ে। আর দেখুন এখানে একটা কাগজ নিয়েছি, এই কাগজটা দিয়ে আমি যত সম্ভব চেষ্টা করব ফিনিশিং দেওয়ার। আর এখানে আমি একটু কিছু ফুল এঁকে দিচ্ছি, ওই সেম নজলটা দিয়েই আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে দেখুন এভাবে করে নেবেন। আর আমি কিন্তু কেকটাকে আগে থেকে সুগার সিরাপ দিয়ে রেডি করে রেখেছিলাম, যাতে ভিডিওটা বড় না হয় সেজন্য আর কি। এভাবে দেখুন আমি টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি। আর এখানে আমি চারি সাইড এই স্টার দিয়ে কোট করে নিব। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন, আমি এভাবেই করে নিয়েছি। আর যেহেতু ফুড কালার খাওয়া অতটা ঠিক না সেজন্য আমি কিন্তু কালারফুল করি নাই, হালকা একটু রেড ফুড কালার দিয়ে এই কালারটা করে নিয়েছিলাম ক্রিমের সঙ্গে। আর দেখুন এই যে এটা এমনিতেই বাসায় খাওয়ার জন্য একটা ভাবি অর্ডার করছিল, তাই আমি এরকম সিম্পলভাবে আমি আমার মতন করে দিয়েছি। অবশ্যই জানাবেন কেকটি কেমন হলো। আল্লাহ হাফেজ।